ক্লাস 9-এর জিওগ্রাফি ক্লাসে আজকে যে নতুন চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। দুর্যোগ ও বিপর্যয়। আচ্ছা, দুর্যোগ ও বিপর্যয়, হ্যাজার্ড আর হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার। আচ্ছা, তাহলে দেখো, একটু শুনতে হবে মন দিয়ে যে মানুষ প্রকৃতির অংশ, সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রকৃতিকে সম্পূর্ণভাবে বোঝা মানুষ যতই বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হোক তা কিন্তু মানুষের পক্ষে আজও অসম্ভব। হ্যাঁ, প্রকৃতির থেকে মানুষ বিভিন্ন রকম সম্পদ পায়, তাও সে প্রকৃতি তার চাহিদা, যত সে সম্পদ পাচ্ছে তত তার নতুন নতুন চাহিদাও বেড়ে যাচ্ছে, সে তত প্রকৃতিকে অবিবেচকের মতো শোষণ করছে। প্রকৃতির যেমন তাই ইতিবাচক একটা প্রভাব রয়েছে, তেমন তার একটা ব্যাড ইম্প্যাক্ট রয়েছে, নেতিবাচক প্রভাব রয়েছে। তাই দেখা যায় কি দেখতে পাই আমরা, ভূমিকম্প দেখতে পাই, অগ্ন্যুৎপাত দেখতে পাই, ধস, বন্যা, খরা, এগুলোর প্রভাবে কিন্তু সম্পদহানি হচ্ছে, প্রাণহানি হচ্ছে, জীবজগৎ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, প্রকৃতির এই তাণ্ডবকেই এক কথা তাহলে দুর্যোগ ও বিপর্যয় বলা হয়ে থাকে। এগুলি অনেকাংশে প্রকৃতির সৃষ্ট, আবার এর থেকে বাঁচার অনেক কিন্তু পন্থাও রয়েছে। এবার তাহলে বোঝা যাচ্ছে যে এক কথায় যে বিপর্যয় শুধু বিপর্যয় না, দুর্যোগ ও বিপর্যয়, এই যে প্রকৃতির যে নেতিবাচক প্রভাব রয়েছে, যার প্রভাবে তোমার সম্পদহানি ঘটছে, প্রাণহানি ঘটছে, জীবনহানি ঘটছে, এগুলোই হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। আচ্ছা, এবার তাহলে একদম স্পেসিফিক্যালি দুর্যোগটা আসি। দুর্যোগটা কি? দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে, হ্যাজার্ড শব্দটা প্রাচীন ফরাসি ও আরবি শব্দ আজহার থেকে এসছে। হ্যাঁ, এজেড আজ জাহার, যার অর্থ কি? অপ্রত্যাশিত বা দৈব ঘটনা। যার অর্থ অপ্রত্যাশিত বা দৈব এক প্রকার ঘটনা। আজ জাহার থেকে, এটা কি ফরাসি শব্দ, এটা আবার আরবি শব্দ, দুটোই কমন শব্দ, আরবি শব্দ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এবার কি যে প্রকৃতি ও মানুষের কাজের ফলে সৃষ্ট এমন একটা আকস্মিক ঘটনা, যার ফলে জীবন, সম্পদহানি, সমাজ ও অর্থনৈতিক ক্ষতি ও পরিবেশের গুণগত মান হ্রাস পায়, তাকেই এক কথায় দুর্যোগ বলে। তাহলে এই যে দুর্যোগ, তাহলে বোঝাই যাচ্ছে যে এর ফলে কি হবে, এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যেটা প্রাকৃতিক হতে পারে অথবা মানুষের কাজের ফলে সৃষ্টি হতে পারে, সেটা যার প্রভাবে মানুষের জীবনহানি ঘটবে, সম্পদহানি ঘটবে, সমাজ ও অর্থনৈতিক ক্ষতি হবে, সেটাকে হচ্ছে দুর্যোগ বলে। দুর্যোগের শ্রেণীবিভাগ, দুর্যোগ তিন ভাগে বিভক্ত। দুর্যোগকে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, আর একটা কি মনুষ্য সৃষ্ট দুর্যোগ। হ্যাঁ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এবার প্রাকৃতিক বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক গোলযোগের এখানে মানুষের কোনো হাত নেই, বা এই সমস্ত দুর্যোগগুলো থেকে এড়িয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রাকৃতিক গোলযোগের জন্য যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। যেমন কি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণগুলো কি হবে? অগ্ন্যুৎপাত হবে, ভূমিকম্প হবে, হ্যাঁ, তুষার ঝড় হবে, খরা, বন্যা, যদি বৃষ্টিপাত না হয় তাহলেই খরা হবে, অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হবে, দাবানল। তবে প্রাকৃতিক দুর্যোগগুলোকে কি? অগ্ন্যুৎপাত,
ভূমিকম্প, খরা, বন্যা, দাবানল, এগুলো হচ্ছে সব প্রাকৃতিক দুর্যোগ। আধা প্রাকৃতিক দুর্যোগ কি? বন্যা, ভূমিধস, এগুলো আধা প্রাকৃতিক। কেন? বন্যাটাকে কেন বলা হচ্ছে? যদি মনে করো বৃষ্টিপাতটা বেশি হয় এবং অনেক সময় কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করা হয়। দেখে যে ড্যামের মধ্যে মনে করো যে বাঁধগুলো থাকে, নদীর জল যদি ভালো মতো নিষ্কাশন ঠিক টাইম মতো যদি না করা হয়, বা নদী যদি মজে গিয়ে থাকে, একটু বৃষ্টিপাত হলে পরেই কিন্তু বন্যার মতো বৃষ্টিপাত না হলেই কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই জন্য এটাকে বলা হচ্ছে আধা প্রাকৃতিক। আর ভূমিধস মানুষের অবিবেচকের মতো বাড়ি তৈরি করা, পাহাড় পার্বত্য অঞ্চলে ভূমিধসটা দেখা যায়। বাড়ি তৈরি করা, বড় বড় যে তোমার শপিং মলগুলো তৈরি করা, বা বিভিন্ন রকম প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি ওখানে ব্যবহার করা, যার প্রভাবে মৃত্তিকার যে সয়েল স্ট্রাকচার বা রক স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়, তার প্রভাবে কিন্তু একরকম একটা ভূমিধস হতে পারে। আচ্ছা, এবার একদম টোটালি মানুষের দ্বারা সৃষ্ট বিপর্যয় দুর্যোগ, সেগুলো কী হবে? জৈব দুর্যোগ, যেটা জনসংখ্যার বৃদ্ধি, হ্যাঁ, জৈব দুর্যোগ, এটারও কিন্তু সাংঘাতিক প্রভাব। তেজস্ক্রিয় দুর্যোগ, রাসায়নিক দুর্যোগ, এগুলো হচ্ছে সবই মনুষ্য সৃষ্ট যে দুর্যোগ, এবং যার ফল কিন্তু ভয়াবহ। হ্যাঁ, নেক্সট হচ্ছে বিপর্যয়। খুব মনে রাখতে হবে ভালো করে, ডিজাস্টার। আচ্ছা, ডিজাস্টারটা এসেছে ফরাসি শব্দ ডেস, যার অর্থ হচ্ছে ব্যাড। আর আস্টার অর্থ হচ্ছে তারা। হ্যাঁ, ডিসআস্টার অর্থ হচ্ছে স্টার বা তারা, স্টার। তাহলে বিপর্যয়ের প্রাচীন অর্থটা কি? তারা কি মনে করতো? এটা হচ্ছে একটা মন্দ তারা বা শয়তান তারা। বিপর্যয়ের কিন্তু উৎস রয়েছে, দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় আর একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয়। বিপর্যয়কেও দুভাগে ভাগ করা হয়েছে। বিপর্যয়টা কি? একই ব্যাপার, হ্যাঁ, একই রকমই সংজ্ঞা। যদি বলে যে বিপর্যয় কাকে বলে, ঠিক একইভাবে যে বিপর্যয় একটা হচ্ছে দৈব অথবা অপ্রত্যাশিত ঘটনা, যার প্রভাবে মানুষ ও প্রকৃতির কাজের ফলে সৃষ্টি এমন একটা আকস্মিক ঘটনা, যার প্রভাবে জীবন ও সম্পদহানি হবে, সমাজ ও অর্থনৈতিক ক্ষতি হবে, পরিবেশের গুণগত মান ধ্বংসপ্রাপ্ত হবে, সেটাকে বলা হবে ডিজাস্টার বা বিপর্যয়। এবার বিপর্যয় শ্রেণীবিভাগটি কি কি? প্রাকৃতিক বিপর্যয়, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট বিপর্যয়। মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক কি? একই রকম দুর্যোগের মতোই যেসব দুর্ঘটনা প্রাকৃতিক কারণে ঘটেছে সেটাই হচ্ছে প্রাকৃতিক, যেমন ভূমিকম্প, সাইক্লোন, সুনামি। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। আর মনুষ্য দ্বারা সৃষ্ট বিপর্যয়গুলো কি কি? মানুষের স্বার্থজনিত কারণে যখন ব্যাপকভাবে কোনো দুর্ঘটনা ঘটে তার ফলে বিপর্যয় হয়, যেমন যুদ্ধ, দাঙ্গা, বোমা বিস্ফোরণ, রাসায়নিক দুর্ঘটনা, এগুলো সব। আর বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় কি? ভূমিকম্প, সুনামি, সাইক্লোন, এগুলো সব প্রাকৃতিক বিপর্যয়। আর মনুষ্যসৃষ্ট যুদ্ধ, দাঙ্গা, বোমা বিস্ফোরণ, আর কি? রাসায়নিক দুর্ঘটনা।